আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে আমি কোথায় আছি দেখেন, আমের বাগান। দর্শক, যাচ্ছিলাম একটি ঘাসের প্রতিবেদন করতে, এমন একটি দৃশ্য চোখে পড়লো যেটা আপনাদের না দেখিয়ে পারলাম না। তো দর্শক, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সকলেই ভালো লাগবে। সকলেই ভালো লাগলে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন। দর্শক, এতে করে কি হবে, আমরা নতুন নতুন এই ধরনের ভিডিও দেওয়া মাত্র আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। দর্শক, এটি হচ্ছে মানিকগঞ্জের বুকে এক টুকরো রাজশাহী। দর্শক, আসলে আমি মানিকগঞ্জের এমন এরকম এত সুন্দর আমের বাগান আমার চোখে আগে কখনো পড়েনি, বা আমের বাগান পড়লো এত সুন্দর আম যেটা রাজশাহীর মাটিতে হয়, সেই ধরনের আমগুলো আমাদের মানিকগঞ্জে এত সুন্দর হওয়া হয়েছে। এবং দেখেন দর্শক, এখান থেকে মাটি থেকে মাত্র 1 হাত উপরে আম, কত সুন্দর, মানে যেটা আসলে না দেখলে মানে ভাবাই যায় না। তো দর্শক, এটি হচ্ছে আমাদের মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে আর সুন্দর একটি আম বাগান গড়ে তুলছেন এখানে। আসলে আমরা এই আম বাগানের মালিক যিনি, তাকে আমরা এখানে না পাওয়ার কারণে তার অনুমতি ছাড়াই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকুন। তো দর্শক, আসলে আমাদের এই গাছগুলো দেখলে মনে হয় যে একটি গাছ দেখলে এই গাছটি বেশি ভালো, এই গাছটা বেশি ফলন, তেমনটা না। দর্শক দেখেন, এই গাছটি দেখলে এই গাছটি ভালো লাগবে। আমরা যদি পাশের আরেকটি গাছ দেখি, আরেকটি গাছ ভালো লাগবে, আরেকটি গাছ দেখলে আমাদের আরেকটি গাছ ভালো লাগবে। এরকম প্রত্যেকটা গাছই আমাদের কাছে সৌন্দর্যে ভরা, কারণ এখানে এর সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে এই আম। তো আসলে আপনারা দেখতে থাকুন, যে একটি গাছ দেখলে তারপরে গাছটি দেখলে মনে হয় যে না, এটাও ভালো। প্রত্যেকটা গাছই ভালো, বা প্রত্যেকটা গাছেরই ফলন যথেষ্ট। তো দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। দর্শক, এই যে আমটি দেখতেছেন বা আমের গাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বাড়ি 4 আম। এটি খুবই সুমিষ্ট একটি জাতের আম। দর্শক, এখন আসলে আমের মৌসুম শুরু হয়ে সারছে, আর কিছুদিন পর এরকম সুমিষ্ট আমগুলো আমাদের বাজারে আপনার বিক্রির জন্য পাইকাররা নিয়ে আসবে। আসলে দেখেন এই আমগুলো কত সুন্দর এবং কত ছোট ছোট গাছে কি পরিমাণে আম ধরছে। এগুলো হচ্ছে বাড়ি 4 জাতের আম। এই জাতের আমগুলো খুবই সুমিষ্ট হয় এবং খেতে খুবই সুস্বাদু। তো আমাদের পিছনে আরো কিছু আম আছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক, আসলে দেখেন এখানে এত সুন্দর একটি চমৎকার দৃশ্য। দেখেন খোলামেলা মাঠে এত ছোট ছোট গাছে এত মাটির একটু উপরে আমগুলো ধরে রয়েছে, কিন্তু এখানে কোনো এই ক্ষেতের কোনো বেষ্টনী নাই, বা বেড়া দিয়ে বা ওয়াল করে কোনো আটকাও নাই। তারপর দেখেন কি চমৎকার আমগুলো, কি সুন্দর হয়েছে। আসলে বোঝা গেল তাহলে মানিকগঞ্জের মানুষ অনেক ভদ্র, অনেক সভ্য। একটি আমও কেউ এখান থেকে নষ্ট করতেছে না। এবং দেখেন সেজন্য কিন্তু কোনো এই বাধা নাই। এইতে আপনার আম বাগানের কোনো বেড়া নাই, ব্যারিকেড নাই, বা ওয়াল নাই, যেটাই আমরা বলি না কেন, এক একজন এক এক রকম ভাবে আমরা বলে থাকি। তো দর্শক, আসলে এই আমগুলো যারা চাষ করতে চান, তারা আসলে শুধু রাজশাহী না, মানিকগঞ্জ বলেন বা যে কোনো জেলায় বলেন, যেটা হওয়া আসলেও সম্ভব, যেটা আমরা আসলে বাস্তব প্রমাণ এখানে দেখতেছি। দর্শক, আসলে এটা আসছে মানিকগঞ্জ, এটা আসলে কোনো রাজশাহীর চিত্র না। সেই জন্য আপনারা যে কোনো জেলাতে এই আমগুলো চাষ করতে পারেন। আসলে পরিচর্যার উপর সবকিছু নির্ভরশীল। তো আসলে এই আম বাগানটি আমাদের মানিকগঞ্জে, যদি কেউ আমাদের মানিকগঞ্জের আশেপাশে থাকেন, তারা যদি এই আম বাগানটি দেখতে ইচ্ছুক হন, অবশ্যই এই আম বাগানটি ঘুরে দেখতে পারবেন। এবং দেখে এখান থেকে আপনারা কিছু শিক্ষণীয় বিষয়গুলো আপনারা শিখতে পারবেন, বা যিনি আম বাগানের মালিক আছেন তার সাথে যোগাযোগ করে আপনার এই পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন। যেহেতু এটা আমাদের মানিকগঞ্জে এত সুন্দর আমের ফলন রাজশাহীর মতো হয়েছে, তো এই আমের বাগানের যে পরিচর্যা, সেগুলো আপনি আসলে এই বাগানের মালিক যিনি, তার সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই আপনারা জানতে পারবেন। কিন্তু আসতে হবে আমাদের মানিকগঞ্জ হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে, তাহলে জানতে পারবেন এই আমের বিস্তারিত সবকিছু।